স্বজন হারানোর বুক ফাটা আর্তনাদে ভারী হয়ে আছে চারদিক। কেউই মেনে নিতে পারছেন না নিষ্পাপ শিশুদের এমন অকাল বিয়োগ। এরই মধ্যে চোখের জলে বিদায় জানানো হয়েছে তাদের। চিরনিদ্রায় শায়িত করা হয়েছে ফুলের মতো শিশুদের। নিভে গেছে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী সাইমার জীবন। স্বপ্ন ছিল বড় হয়ে ডাক্তার হবে, মানুষের সেবা করবে, কিন্তু এক দুর্ঘটনায় থেমে গেল সেই স্বপ্ন। সাইমার মৃত্যুতে পুরো গাজীপুরের উত্তর বিপ্রবর্ধা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। সাইমার মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছানোর পরপরই স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে গোটা গ্রামের পরিবেশ। দৌড় পেরে গেছিস, আমার ঢুকতে দেয় না, ভিতর ঢুকতে দেয় না কেউ। ঢুকে ভিতর দিয়ে কিছুই নাই, শুধু আর কি কয়লা ছাড়া কিছুই ছিল না ভিতরে। আমার ছেলে প্রত্যেকটা হসপিটালের ধারে ধারে খুঁজছে, কারো কাছে কোনো সহযোগিতা পায় নাই। আমি যতটুকু জানতে পারছি ওই স্পট ডেট হয়েছে, সেনাবাহিনীর হেলিকপ্টারে করে ওকে সিএমএস নেওয়া হয়েছে। বেলা 11টায় জানাজা শেষে সাইমাকে শায়িত করা হয় পারিবারিক কবরস্থানে। মেয়ের কথা বলতে বলতে বারবার কান্নায় ভেঙে পড়ছিলেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ও মেহনাজ আফরিন হুমায়রার বাবা দেলোয়ার হোসেন। বিমান বিধ্বস্তের ঘটনায় একমাত্র মেয়েকে হারিয়ে পাগল প্রায় তার বাবা মা। কয়দিন আগে রেজাল্ট দিছে, রেজাল্ট দেখে আর হাসে, আর বাইরে যায় বাবারে কই না। সকাল 9টায় টাঙ্গাইলের সখীপুরের কেরানীপাড়া প্রাইমারি স্কুল মাঠে জানাজা শেষে হতেয়া কেরানীপাড়া সামাজিক কবরস্থানে হুমায়রাকে দাফন করা হয়। বিমান দুর্ঘটনায় নিহত তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ফাতেমা আক্তারের বাড়ি বাগেরহাটের চিতলমারীতে চলছে শোকের মাতম। ভোরে তার মরদেহ বাড়িতে পৌঁছালে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। ওর স্বপ্ন ছিল, আমাদেরও স্বপ্ন ছিল, তো ডাক্তার হওয়ার আমাদের সবকিছু শেষ করে দিল এক বিমান দুর্ঘটনায়। 3 ভাই বোনের মধ্যে বড় ছিল ফাতেমা। মেয়ের মৃত্যুর খবরে কুয়েত থেকে চলে আসেন বাবা বনি আমিন। জানাজা শেষে গ্রামের কবরস্থানে দাফন করা হয় ফাতেমাকে। উক্কচিং মারমার বাড়ি রাঙামাটিতেও চলছে শোকের মাতম। নাতিকে হারানোর শোকে মূর্ছা যাচ্ছেন দাদা দাদি। কান্নায় ভেঙে পড়ছেন পরিবারের বাকি সদস্যরা। ছেলের এমন মৃত্যু মেনে নিতে পারছেন না তারা। নাতি হয় না, নাতির জন্য তো অপেক্ষা করে থাকে। আমরা তো সবসময়, আমাদের তো মনে আর কষ্ট পাবে, বেশি কষ্ট হয়। আজ উক্কর মরদেহ নেওয়া হবে রাঙামাটিতে। বুধবার পারিবারিক শ্মশানে সৎকার করা হবে। সকালে আরেক নিহত শিশু সামিউল করিমের মরদেহ নেওয়া হয় তার নানার বাড়ি বরিশালের মেহেন্দিগঞ্জের চাঁদপুর এলাকায়। এ সময় কান্নায় ভেঙে পড়েন পরিবারের স্বজনরা। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। সামিউলের এমন মৃত্যু কোনোভাবে মেনে নিতে পারছেন না তার পরিবার। একটু সামনে ও আসতেছে, আমিও সামনে আগাচ্ছি, এরপরে দেখলাম যে কি যেন একটা হিসাবে ফেলে দিল। আমি ধরলাম আর কিছু পাইলাম না। ওনাদের এই বিমান প্রশিক্ষণ কেন্দ্র হিসাবে এই জায়গাগুলি ব্যবহার করা মোটেও উচিত না। দুর্ঘটনায় নিহত অন্যান্যদের মরদেহ দ্রুত শনাক্ত করে স্বজনদের কাছে হস্তান্তরের পাশাপাশি দিয়াবাড়ির আবাসিক এলাকা ট্রেনিং এরিয়া হিসেবে ব্যবহার না করার অনুরোধ সবার। শেখ নিগার সুলতানা, ডিবিসি নিউজ ডেস্ক।